গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ডে অফ লাভ লাইফ অ্যান্ড মোর। আজকে অনেক দিন পর, প্রায় 2 সপ্তাহ পর আমি ভিডিও বানাচ্ছি। সো আই হোপ তোমাদের আজকে ভালো লাগবে ভিডিওটা দেখতে। কারণ সত্যি কথা বলতে মানে আমি সকালবেলা ঘুম থেকে উঠি, অফিস চলে যাই, আবার অফিস থেকে ফিরে এসে পড়তে বসি। এছাড়া আমার লাইফে প্রেজেন্টলি আর কোনো কিছুই চলছে না। তো নাথিং ইন্টারেস্টিং ছিল দেখানোর মতো। বাস আজকে দিদিরা আসছে, তো ওই জন্যই ভাবলাম যে আজকে ভিডিওটা করি। হতে পারে যে আজকে ব্লগটা অনেকটা হয়তো সৌভিক করবে, মেবি, হয়তো আমি জানি না, ওকে বলে দেখবো। তো ঘুম থেকে উঠে সবার আগে স্নান করে নিয়েছি, এখন ঠাকুর পুজো দেবো। সৌভিক না এর মধ্যে মিষ্টি এনে দিয়েছিল। আমাদের বাড়িতে না নর্মালি মিষ্টি খেতে কেউ ভালোবাসে না, কিন্তু ঠাকুরকে দেওয়ার জন্য ওই জন্য আনা হয়। এখন এটা জল ভরা ঠাকুরের ফুল আমি কালকেই এনে নিয়েছিলাম। এই ডায়েরিটা আই হোপ তোমাদের মনে আছে, অনেকদিন আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আই হ্যাড ম্যানিফেস্টেড সামথিং। তো তার মধ্যে একটা জিনিস পূরণ হয়েছে। আমি এখনই তোমাদেরকে বলছি না যে সেটা কী, সেটা আর অনেক দিন না, সরি, আর কিছুদিন পর তোমাদেরকে আমি বলে দেবো, ঠিক আছে? তো অনেকে হয়তো ভাবে যে ম্যানিফেস্টেশন ডাজন্ট ওয়ার্ক, বাট বিশ্বাস করো, যদি যে কোনো জিনিস ধরো তুমি মন থেকে যদি চাও, তাহলে আমার মনে হয় ঠাকুর সেটা সবসময় পূরণ করে। হ্যাঁ, তো আমি তো এটা বিশ্বাস করি। তো ডায়েরিটা ঠাকুরের কাছে আমি আগেও রেখেছিলাম, এখনও রাখছি। তো হয়ে গেছে আমার ঠাকুর দেওয়া। আবার চলো গিয়ে খেয়ে নেবো, তাড়াতাড়ি কোনো খিদে পেয়ে গেছে। আজকে আমার ব্রেকফাস্টে আছে অ্যাজ ইউজুয়াল আমার দই, মুসলি আর ফল। তো ফলটা আমি কেটে নিয়েছি, আর দই মুসলিটা আমি আগে ভিজিয়ে রেখেছি। ওই মুসলিটা একদম মানে নরম হয়ে গেছে। ও হ্যাঁ, একটা জিনিস তো, হ্যাঁ আমি ভুলেই গেছি যে এই দেখো এরকম ছাট দিয়েছে একখানা। এখন তো তাও একটু দাড়ি দুড়ি গজিয়েছে, মাঝখানে তো পুরো একদম উড়িয়ে দিয়েছে, মানে এইটা ছিল আর এইগুলো সব উড়িয়ে দিয়েছিল। আবার মাথার চুলও ওড়াবি নাকি? চুলের মুঠি ধরতে ভালো দেখা। আমি চুলের মুঠি তো কবে ধরিস তো, ধরতিস তো, চুলের মুঠি ধরে যে মারটা মারতিস, সেটা কি বাবা কি অসভ্যের মতো কথা বলতো। তো ধরে দেখা, চুলের মুঠি ধরে দেখা। দাঁড়ান, তোমাদেরকে একবার বলেছিল সৌভিক যে এরকম মৌসুমী স্নান করে না। সত্যি আমার একজন জিজ্ঞেস করেছিল যে তুমি কি সত্যি স্নান করো না? আচ্ছা, স্নান কে করে না? কোন মানুষ স্নান করে না? এটা হতে পারে? এটা তো রান্নার জন্য সবাইকে বলে। ওই আর কি মারে। স্নান কে আমাদের এই গরমের দেশে কে স্নান না করে থাকতে পারবে? স্নান দিয়ে রক্ত বেরিয়ে যাবে তো। স্নানও করে, আমাকে মারেও না, দুটোই। প্রত্যেক উইকেন্ড মানেই আমাদের ওয়াশিং মেশিন চলে। এখনো অনেক আছে, এই যে এর এখন এইটা পুরো ভর্তি রয়েছে। এখন আমি পড়তে বসবো। এখন না আমাদের পড়াটা পুরো অনলাইন হয়ে গেছে, ঠিক আছে? তো রেল থেকে একটা অ্যাপ ডেভেলপ করা হয়েছে, সেই অ্যাপের মাধ্যমেই আমরা পড়াশোনা করি। তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। এইটা হচ্ছে অ্যাপটা। এখানে প্রায় 18,000 মতো MCQ আছে, যেটা বাই হার্ট মানে মুখস্থ করতে হবে, যেটা কিনা সত্যি বলতে খুব ডিফিকাল্ট। কারণ কি বলতে, স্কুল কলেজে একটা পড়াশোনার ফ্লোয়ে থাকি, তখন মানে প্রায়োরিটি হচ্ছে শুধু পড়াশোনা। আর এখন কি বলো তো, মানে আমি বলছি না যে দিস ইজ নট প্রায়োরিটি, বাট অফিসে এত প্রেশার থাকে, প্লাস বাড়িরও তো কিছু কাজ থাকে না। বাট দিস ইজ নো এক্সকিউজ। সত্যি কথা বলতে আমি নিজেও মনকে বোঝাই যে কোনোভাবেই এটা আমি অ্যাজ এ এক্সকিউজ পুট করতে পারি না যে এইটার জন্য আমি কোয়ালিফাই করতে পারিনি বা এটার জন্য আমি কম মার্কস পেয়েছি। কারণ সত্যি কথা বলতে, ওয়ের দের ইজ এ উইল দের ইজ এ ওয়ে। তোমার যদি মনে হয় যে এটা তোমার টার্গেট অ্যান্ড তোমাকে ফুলফিল করতে হবে, দেন তুমি কীভাবে করবে তোমার ব্যাপার, বাট তোমার ফোকাসটা এটা থাকবে যে আমার ফুলফিল করতে হবে, ঠিক আছে? তো চলো এবার শুরু করা যাক। তো বেসিক্যালি যেটা আমি প্রথমে করি সেটা হচ্ছে আমি টাইমার দিয়ে পড়তে বসি। কারণ যখন আমি ট্যাবে পড়ি, আমার একটা খুব বাজে হ্যাবিট আছে, সেটা হচ্ছে এই জায়গাটা এরকম এক্সিট করে আমি অন্য কিছু, ধরো ইউটিউব বা কিছু আমি খুলে নিলাম, ঠিক আছে? এটা খুব বাজে একটা হ্যাবিট। ওই জন্য আমি টাইমার দিয়ে বসি যে এটা আমার টার্গেট, আই হ্যাভ টু কমপ্লিট ইট। প্রথমে আমি এটা কমপ্লিট করবো, তারপর ইউটিউব দেখি, হোয়াটসঅ্যাপ দেখি, দ্যাটস এ ডিফারেন্ট থিং, ঠিক আছে? টাইমার সেট করেছি 2 hours 22 minutes 11 সেকেন্ডের জন্য। হ্যাঁ, ছোটো করেই টাইমার দিচ্ছি, কারণ আমি একটানা আবার খুব বেশিক্ষণ পড়তে পারি না। একটানা পড়ে আবার 5 মিনিট ব্রেক নিয়ে আবার পড়ি, নাহলে আমার মাথা জ্যাম হয়ে যাবে, আমার কাজ করে না। আমি বলছি সবার আলাদা আলাদা টেকনিক থাকে, আমি এইভাবে পড়ি, আর এটা আমার জন্য কাজ করে। নট নেসেসারি তোমার জন্য কাজ করবে, বাট আমার তরফ থেকে এটা জাস্ট তোমাদের সাজেশন, ঠিক আছে? চলো এবার শুরু করি। কমার্শিয়াল অ্যাকাউন্টস অফ ইন্ডিয়ান রেলওয়েজ আর নোন অ্যাজ কমার্শিয়াল অ্যাকাউন্টস হচ্ছে
finance, capital and government accounts are known as finance accounts, commercial accounts are known as capital and revenue accounts. Dash placed by LIC of India to railways over 5 years. 1.5 lakh crore. 15 মিনিট আগে ভোটের দিন ডিক্লেয়ার হয়েছে, আর সেখানে মামায় চাপ খেয়ে গেছে যে আদৌ এক্সামটা হবে কিনা, কারণ এক্সামের ডেট দিয়েছে, এক্সামের ডেট তোমরা জানো 14-15 এপ্রিল, আর 19 তারিখ থেকে ভোট শুরু। তো যদি এখন যারা আমাদের অনেকজনের ডিউটি পড়ে, আমার যেমন প্রতিবারই পড়ে, তো তাদের একটা ট্রেনিং হয়, যে ইলেকশনের আগে 2 দিন ট্রেনিং হয়। তো সেই ট্রেনিং ডেট আর যদি ওদের এক্সাম ডেট ক্ল্যাশ হয়ে যায়, তাহলে আর পরীক্ষা এখন পিছাবে। আর সে পিছিয়ে কবে হবে তার কোনো ঠিক নেই, 2 মাস 3 মাস। মামাই পুরো একটা ফ্লো নষ্ট হয়ে গেছে। মামাই চাপ হচ্ছে যে ভিডিও কি হবে, আমার চ্যানেলের কি হবে, আমার পরীক্ষার 2 মাস 3 মাস পিছিয়ে যাওয়া মানে আমি ভিডিও দিতে পারবো না। আমি বলেছি আমি যতটা পারবো হেল্প করবো। আমি এডিটিং জানি না, শুধু এডিটিংটা মামার কাছ থেকে শিখতে হবে। ভিডিও তো করে দেবো, এই যে ভিডিও এরকমভাবে ধরে আমি করে দেবো, চাপ নেই। শুধু এডিটিংটা আমাকে শিখিয়ে দিস। আচ্ছা, সবাই আছে, মাও ভিডিও করে দেবে তোকে, চিন্তা নেই, সবাই তোকে ভিডিও করে দেবে। আমি কি বলতো, ইউটিউবটা না অনেক কষ্ট করে, অবশ্যই এত দিনের মেহনত করে করেছি, কষ্ট করে আমি ইউটিউবটা একটা জায়গায় দাঁড় করেছি, জানো তো। এখন 2-3 মাস পিছিয়ে যাওয়া মানে আমি আর ইউটিউবে না, আমরা আছি হেল্প করে দেবো, কোনো চাপ নেই। এবার আমারও খুব খারাপ লাগে যখন আমি কোনো কন্টেন্ট পুট করতে পারি না, কেন লাইক এই চ্যানেলটা আমার কাছে অনেক কিছু, মানে আমার কাছে সব কিছু। তো সেখানে যদি আমি চ্যানেলে যদি কোনো কিছু পোস্ট না করতে পারি, তোমাদের খারাপ লাগে তার থেকে মানে 1000 গুণ আমার বেশি খারাপ লাগে যে আমি কিছু পোস্ট করতে পারি। আমি হেল্প করবো, সত্যি হেল্প করে দেবো। আমি কোনোদিনও সেইভাবে হেল্প করিনি, কিন্তু আমি করে দেবো হেল্প, সত্যি করে দেবো। তো আমার মানে সত্যি খুব এটা ভেবেই খুব কষ্ট হচ্ছে যে যে আমি কি করে, আমি ভেবেছিলাম যে পরীক্ষা শেষ হয়ে যাবে এপ্রিলের মধ্যে, তারপর আমি একদম মন দিয়ে আমি ইউটিউবটা কন্টিনিউ করতে পারবো। কিন্তু করবি সব হবে, একটু একটু করে হবে। আমাকে একটু বলে দিবি কি করতে হবে না করতে হবে, আমি করে দেবো। আর তোর এডিটিংটাও আমি করে দেবো। তোর তো মেন চাপ এডিটিংই যায়, সেটা আমি করে দেবো। হয়তো তোর মতো ভালো হবে না, তবে একটু ক্ষমা ঘেন্না করে নিও তোমরা। হ্যাঁ, কিন্তু যেগুলো ভুল ভাববে যে ভুলভাল হচ্ছে, সেগুলো আমি সৌদিনটা করেছে। আমিও শক হয়েছিলাম। সৌভিক আগে হঠাৎ সবাই চলে এসছে। আমি তাই ভাবছিলাম যে তুই যখন বেরোবে তখন দেখো, তুই জানতিস না যে ওরা আসবে? আমিও জানতাম না। আরে আমরা এক্সপেক্ট করিনি যে ওরা আসবে, বুঝলি? মানে দিদিরা আসবে জানতাম, বাট মা, দিদি ভাই, শ্রীমান দাদারা যে আসবে, অ্যাকচুয়ালি আগের সপ্তাহে ওরা দক্ষিণেশ্বরে আমাদের পুজো দিতে এসেছিল, ঠিক আছে? এবার যেহেতু ওখান থেকে আসেনি, ওই জন্য আমার খুব দুঃখ লেগেছিল, সৌভিকেরও খুব খারাপ লেগেছিল। ওই জন্য আর কি আজকে এসে সারপ্রাইজ দিয়েছে। তো এই যে এই মিষ্টি এনেছে ঠাকুর, এটা মিষ্টি ঠাকুরকে দিতে হবে। হ্যাঁ, তোমার জন্যই আসা। ও তুমি যেহেতু বলেছিলে ওকে। এ দেখো, দিদি আজকে সবার জন্য চপ এনেছে, মানে ওদের আজকে ইয়ে ছিল, প্ল্যান ছিল যে চপ আর মুড়ি খাবে, বুঝলে? তো তাই তো খাবো। হ্যাঁ, চপ আর মুড়ি। হ্যাঁ, তাই তো। আমরা ওই এনেছি, কি বলে, পিয়ানে যার জন্য ভাতটা। বাবা আমি বাড়ির সবার জন্য একটা করে হ্যাম্পার বানিয়েছিলাম, ঠিক আছে? তো সেগুলো পরে তোমরা দেখতে পাবে। তো দিদি আর বাবু এসেছে, তো ওদের দুজনের জন্য 2টো হ্যাম্পার বানানো বাকি আছে। আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে মানে দিদিরা আসলে তারপরে আস্তে ধীরে বানাবো। আমি জানতাম না মারা আসবে, জানতাম না দিদিরা অনেক সময় আসবে, অনেক সময় আছে। তো মারাও চলে এসছে, খুব এক্সাইটেড। আজকে সকালেই আমি খুব মন খারাপ লাগছিল, আমি ওকে বলছিলাম যে মা
মার মার কাছে যাবো। মনে পড়ছে আসলে মা চলে এসছে, মা মা চলে সবসময় বোঝে। সত্যি। তো এইগুলো হচ্ছে জিনিসগুলো, এগুলো দিয়ে আমি পুরো হ্যাম্পারটা বানাবো। আর যে ভিডিওটা করব সেটা আমি এখন দিতে পারবো না, সেটা পরে তোমরা দেখতে পাবে, ঠিক আছে? এটা হচ্ছে বাবুর জন্য গিফট। বাবুর গিফটটা যদি এখনো আসেনি, হ্যাঁ বাবুর গিফটটা সৌভিক আনবে, আর ওকে একটা গাড়ি দেবো। আর এইটা হচ্ছে দিদির জন্য। চলো 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 বাবুর আর আরেকটা তালের বড়া নিয়ে চলে এসে। ওই একটুখানি কামিয়ে কামিয়ে নষ্ট খাবো তো আমরাই। এটা আবার কি? কে আসছে দেখো। এটা কি আবার কি? মা আবার আমাকে হ্যাম্পার দিয়েছে, ওই দেখ। এবার দেখ, সারপ্রাইজ এবার সারপ্রাইজ। বাবা নিমচিকে দাও। ছিঁড়ে কাগজটা ছিঁড়ে না পড়ে যায়। একটা কাপড় দাও, জিনিস আছে বাবা। এইখানে নাও নাও পাপড়। ওর উপরে রাখো। হ্যাঁ কিন্তু মা কালীর ওই ওড়নাটা তোমার ঠাকুরের আসনে রাখবে। কি সুন্দর দিদিভাই করে দিদিভাই করেছে। হ্যাঁ বললো মা ঠাকুরের ওড়নাটা দিয়ে ওপা এইটা সীমান্ত মামাই খাবে আছে। থ্যাংক ইউ ও কি কথা, মামনি আজকে সবাইকে ট্রিট দেবে বলেছে, ওই জন্য সৌভিক আসলান থেকে বিরিয়ানি অর্ডার দিয়েছিল, আর সেই বিরিয়ানি চলেও এসেছে। কি করছো তোমরা দুজন এখানে? দেখো দুজন বসে বসে এখন হাইড অ্যান্ড সিক খাচ্ছে। আর চুপি চুপি গল্প করতে করতে খেলতে খেলতে খাচ্ছ তো। বাবু দাদা কি দেখছে? বই পড়তে পড়তে খাচ্ছে। আর তুমি কি খেলছো? এই গাড়িটা নিয়ে খেলতে খেলতে খাচ্ছো। অনেক দিন পর সবাই মিলে এখানে একসাথে বসে আমরা আড্ডা মারছি। শুধু পিহান একমাত্র ওখানে, এতক্ষণ বাবু ওখানে ছিল, এখনো পিহান ওখানে বসে আছে, বসে বসে খেলছে, এখন টেডি নিয়ে খেলছে। এই দুজনের তো কোনো জ্বালাতন নেই। না দুজন যে থাকলে কোনো অসুবিধা থাকে না। আমি নিচু হবো তুমি নিচু হো না। দেখছি ওর বিরিয়ানি কেন সবাইকে তো একটু খাবো। আবার আসবে তোমার নাকি ব্যাস চললে আর আসবে না? টাটা টাটা। টাটা 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 টাটা। গুড নাইট। টাটা টাটা বাবা টাটা। তো এখানে এখন সমস্ত জিনিস বেরোচ্ছে, এই দিদিরা আসলে বা মারা আসলেই সমস্ত কিছু বেরোয় ভিতর থেকে। আর হ্যাঁ আগেরবার না আমি এগুলো সব না ওই ইয়েতে ভরে রেখেছিলাম, এই ব্যাগগুলো হয় না, সে তোমাদেরকে মানে আগে দেখিয়েছিলাম, সব ওই ব্ল্যাঙ্কেটের যে ব্যাগগুলো হয় সেগুলোর মধ্যে সব রেখে দিয়েছিলাম। কারণ কি বলতো ভিতরটা না যত মানে ঢাকা দেওয়া থাকুক না কেন নোংরা হয়ে যায়, তো ওই জন্য কিছু প্লাস্টিকে রেখেছি আর কিছু ওই ব্যাগে রেখে দিয়েছি। আরও আরেকটা জিনিস তোমাদের বলতে চাই, সেটা হচ্ছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো যে আজকে আমি কতটা খুশি হয়েছি যে মা দিদি ভাইরা সবাই এসছে। মানে আগে এই 10-15 দিন আমি এনার্জি পেয়ে গেলাম। সো আমি মানে যা হয় আর কি মিস করি ওদেরকে। তো যখন ওরা আসলো সত্যি 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 খুব খুশি হয়েছি, আরও খুশি হতাম যদি ওরা এখানে থাকতো। তো পাশের ঘরে এখন সবাই গল্প করছে, আর আমি এখন এসছি হচ্ছে বাবুর কাছে, একটুখানি ওর কাছে বসবো। আর প্রথমে ওর খুব দুঃখ হয়েছিল যে দিদি না ওকে এই এটা আমি ক্রিসমাসের সময় কিনেছিলাম, তো এটা ওকে কিছুতেই নামাতে দিচ্ছিল, নষ্ট হয়ে যাবে, তবে এইটা নামিয়ে দিয়েছি, আমি খুশি। তো একটুখানি থাকি ওর সাথে, কেন ওরও মনটা খারাপ লাগছিল যে আমার সাথে তো কেউ খেললো না।
একটু বসে বসে কিছুক্ষণ খেলবো, তারপর চলে যাবো। আজকে যেহেতু আমি বিরিয়ানি খাবো না, ওই জন্য সৌভিক আমার জন্য এইটা Handmade বানিয়ে বিরিয়ানি। দিয়েছে। হ্যান্ডমেড বিরিয়ানি না, বাট ও এইটা আমার জন্য বানিয়ে দিয়েছে। তো আপাতত হচ্ছে আমি এখন পড়ছি, আর ওরা এখন হচ্ছে বাইরে খেতে যাবে। আমি পড়তে পড়তে এখানেই খেয়ে নেবো। টাটা। টাটা।